বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নামধারী মুসলমান পেডোফাইল বলে গালি দিয়েছে। বলেছে যে রাসূল 8 বছর বয়সী হযরত আয়েশাকে বিবাহ করেছে, এই জন্য এই বিষয়টা তার মানতে খুব কষ্ট হয়। শিয়াদের আকীদা অনুযায়ী সর্বসম্মতিক্রমে সমস্ত ইমামরা বলেন শিয়ারা কাফের, কিন্তু এই কথা কেউ বলেন না যে শিয়ারা যেহেতু কাফের হয়ে গেছে তাদেরকে হত্যা করে দিতে হবে, এই কথা কেউ বলেন না। কিন্তু মুসলমান সমাজে হোক বা অমুসলিম সমাজে হোক, কেউ যদি কোনো নবীকে নিয়ে কটূক্তি করে, কোনো নবীর শানে বেয়াদবি করে, তাহলে সে কাফের তো হবেই। সমস্ত উলামায়ে কেরাম একমত, কাফের হওয়ার সাথে সাথে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এই ব্যাপারেও সমস্ত উলামায়ে কেরাম একমত। তাহলে যারা মুসলমান নাম ধারণ করে, যারা নাস্তিকতা পরিচয় দেয় বা রাসূলকে গালি দেয়, রাসূলদের শানে বেয়াদবি করে, তাহলে এরা কি শিয়াদের চেয়েও নিকৃষ্ট কিনা বলেন? শিয়াদের চেয়েও অনেক অংশে নিকৃষ্ট, কারণ শিয়াদেরকে হত্যা করার নির্দেশ প্রদান করা হয়নি। আর এদেরকে এভাবে শাস্তি প্রদান করা হবে যে মুসলিম সমাজ যদি হয়, মুসলিম বিচারালয় যদি হয়, আর ওই বিচারালয়ে শাতেমে রাসূল অর্থাৎ যারা রাসূলের শানে বেয়াদবি করে, রাসূলকে গালি দেয়, এমন অপরাধীকে যদি মুসলিম সমাজের বিচারালয়ে তাকে উপস্থিত করা হয়, তাহলে এই অপরাধের কারণে সে যদি বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি তওবা করতেছি, তাহলে সিংহভাগ উলামায়ে কেরাম বলেন এর কোনো তওবা নাই, এমন নিকৃষ্ট, সে রাসূলের শানে বেয়াদবি করেছে, এর একমাত্র শাস্তি হলো এই দুনিয়া থেকে তাকে বিদায় করে দাও। এই জমিনে থেকে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর রাসূলের শান মান নিয়ে সে বেয়াদবি করবে, শান মানের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করবে, এই নিকৃষ্টতম মানুষের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হযরতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি তো কিতাবে লিখেছেন আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, খোলা তরবারি শাতিমের রাসূলের গর্দানের উপরে। যারাই রাসূল, যে কোনো রাসূল, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, যে কোনো রাসূলের শানে যে কেউ যদি কোনো ধরনের বেয়াদবি করে, তাহলে তার শাস্তি একটাই, সেটা হলো তাকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। তো আমাদের সমাজে তো এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, কেউ যদি ভাইরাল হতে চায়, কেউ যদি সম্মানী হতে চায়, তাহলে সে যেন এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, সে যেন নবীকে গালি দেয়, সে যেন কোরআনকে নিয়ে কটূক্তি করে, সে যেন ইসলামকে নিয়ে কটূক্তি করে, সে যেন শরিয়াকে নিয়ে কটূক্তি করে, তাহলে ওই যে সমস্ত মুসলমানরা ঈমান আকীদা সহিহ আছে, ওরা তার বিরুদ্ধে আন্দোলন করবে, আর সরকারিভাবে হোক বা যে কোনো দলের মাধ্যমে হোক, তাকে খুব হেফাজতে, খুব আরাম আয়েশের মধ্যে রাখা হবে, তার সম্মানই যেন বৃদ্ধি পেয়ে যায়, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এই জন্য তবে এই মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করার দায়িত্ব হলো সরকারের। যদি কোনো দেশের সরকার শৈথিল্যতা পোষণ করে, মানে এই ব্যাপারে যদি সে ঠান্ডা পথ, মধ্যম পন্থা অবলম্বন করে আর তাদেরকে হেফাজত করে রাইখা দেয়, এই মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান না করে, আর কোনো ইমানদার মুসলমান ওই বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে ওই যে ইমানদার মুসলমানকে শাস্তি দেওয়ার অধিকার ওই দেশের সরকারেরও থাকে না। এটা হলো ফতোয়া। কিন্তু আমাদের দেশে এটা চলবে না ভাই, আমাদের দেশে চলবে? নামে তো আমরা মুসলমান দেশে বসবাস করি, এই দেশে চলবে না। যদিও রাসূলকে গালি দেওয়ার কারণে তাকে হেফাজতে রাখা হবে, পুলিশ হেফাজতে রাখা হবে, কিন্তু এই পাপিষ্টের শাস্তি যদি আপনি প্রদান করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জেল জরিমানা দেওয়া হবে। এটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এই জন্য আমরা সরকারের উপরেই এটাকে ছেড়ে দেব। সরকার যদি এটার শাস্তি প্রদান না করে, তাহলে সরকার আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আমরা আইনকে হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। তবে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে সরকারের কাছেও দাবি জানাই যে শাতিমে রাসূলের যে শাস্তি আছে, ওই শাস্তিকে অবশ্যই আপনারা প্রদান করুন।